फोकस। हम लोग अभी कहाँ पर आए हैं दीदी? हिंदी बोलबो ना, हिंदी ते बोलबो। अभी हम लोग आए हैं दशरथ मांझी द्वार के पास। कल हम लोगों ने मांझीरा माउंटेन मैन फिल्म देख लिया, पूरा रिसर्च करके हम लोग आए हैं। बट गांव अभी भी वैसा ही है जैसा हम लोग फिल्म में, मतलब इंडिपेंडेंस के बाद जैसे देख रहे थे कि बहुत ही रूरल है। हम लोग बाइक से घूम के आ रहे थे, ना बोलो ना, बोलो चलो चलो তুমি চলো, এদিকে এসো এদিকে এসো। আরে চলো, বলতে বলতে চলো না। এই সব জামা কাপড় পরে কি কেউ ব্লগ করে? হ্যাঁ, তো বাচ্চাদের ছেলেদের কি অবস্থা? ওরা ওই এটার জন্যই ওরা এসছে না। না না, হিন্দিতে বলবো। जो कंडीशन देख रहे थे कि बहुत ही रूरल है, जिस रास्ते से आ रहे थे लग रहा था कुछ बदला ही नहीं है, अभी भी उसी 1947 या 1960s में पड़ा हुआ है ये गांव। टूरिस्ट वगैरह तो यहाँ पर बहुत आते हैं, लेकिन यहाँ पर डेवलपमेंट का कुछ नहीं, मतलब दिख तो नहीं रहा कुछ डेवलप हुआ है ऐसा, कुछ दिख नहीं रहा। आते हुए सरियल लग रहा है कि कल हम लोग देख रहे थे कि पहाड़ पूरा का पूरा पहाड़ ही ऐसे। টাকা চলো প্লিজ বন্ধ কর। কিছু যা তোমাকে চেনে দিদি, কেউ আমাদের চেনে না, কেউ আমাদের চেনেই না, কেউ আমাদের চেনে না দিদি এখানে। সত্যিকারের যদি লগানো চলে আসে তাহলে কি হবে? তাহলে ভাবো সত্যি এখান থেকে কেটেছে ভগবান। আমি এগিয়ে যাই তোর। सच्चा प्रेम रहेगा तो पहाड़ ना तोड़ना है। तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे। আমি বিশ্বাস করতে পারছি না, সেটা কাটা দিচ্ছে আমার। কি করে সেটাই তো বুঝতে পারছি না। शानदार जबरदस्त जिंदाबाद। সারিয়াল, পুরো পুরো সারিয়াল। বলতে বলছিস বাইকে আসবো। এখান থেকে গ্রামটা দেখা যাবে, তাই তো? ওটা দেখবো সিমি হয়ে গেছে। গ্রামটা পেরিয়ে চলাম। না না, গ্রামে এটার পরে না গ্রাম। হয়তো ওই দিকটা গ্রাম। হ্যাঁ সেটাই তো। ওই দিকটা বাজিরগঞ্জ। তাহলে গ্রামটা পেরিয়ে এলাম। এদিকে ছিল এই গ্রামটা। গেলোর ম্যাপে ওই দিকটা দেখাচ্ছিল। লোকজন এক দিদি এখানে নিজে তো পাহাড় কাটতে পারছে না। কেটেছে কেউ একজন হাতে করেছে নিয়ে দিয়ে নিয়ে। না আমি বলছি নিজে তো পাহাড় কাটতে পারছে না, এখন ভ্যান্ডালিজম কেন করছে? নিজে কাটতে পেরেছে, তুই প্রেমের জন্য তাহলে কেটে দেখ একটা পাহাড়। ভ্যান্ডালিজম তো বলবো, কি বলবো, এগুলো ফালতু তো লিখে রেখেছে। ওই যে এগুলো কোনোদিনের, যারা ভ্যান্ডালিজম করে ওদের কোনোদিন বিয়ে হয় আদৌ, আমার তো সন্দেহ আছে। দমনের ভিউ থেকে সেটা সবাই কি এক্সকারশনে আসছে নাকি? এতগুলো স্কুল দিদি এই রোববারই সবার এক্সকারশন। হ্যাঁ আমি এরকম ভালোবাসতে পারবো মনে হয় দিদি? মানুষের জেদ, জেদ, সেটাই তো। কিন্তু সেটা ভালোবাসার জন্যই তো হয়েছে না। ও না না, তোর ওটাই গ্রাম তাই তো? আমি তো বললাম না গ্রামটা পেরিয়ে আসবো, ম্যাপে দেখাচ্ছিল গ্রামটা। সিরিয়াসলি আমার মনে হচ্ছে এখানেই শুটিং হয়েছে, শুটিং ফুটিং এখানেই হয়েছে মনে হচ্ছে। পাহাড়গুলো তো এরকমই তো, এরকমই সিন ছিল তো সিনেমাতে। পড়ে গেল জলটা, ভাব এই জলটা নিয়ে ওরা বেরোতো ওদিক থেকে। বাবারে দশরথ মাঝি না? Just feels so surreal.
কতগুলো স্কুলের বাচ্চা এখানে, দুটো তো তিনটে তো দেখেন, তিনটে, প্রথম একটা ছিল, তারপর গ্রিনের একটা, এরা একটা, তিনটে স্কুলের বাচ্চা। চলো তাহলে ছবি তুলে পালাই, ওখানে যাবে উপরে, চলো। মানে মাইট কতটা মনের জোর বা লেগে থাকলে কি না হয়, লেগে থাকলে কি না হয় সেটাই। টোটাল 22 বছর না, পাহাড় কেটে দিয়েছে মানুষ, ভাবার জাস্ট ভাবা যায় না। আর মানে কোনো মেশিনারি এসব ছাড়াই হাতুড়ি আর ওই ছেনি দিয়ে, হাতুড়ি নিয়ে, হ্যাঁ ট্রেনের হাতুড়ি। একটা পাথর সরাতে পারবো না আমরা এখান থেকে, বড় পাথর পুরো পাহাড় কেটে নিয়েছে। तो हम लोग अभी आगे माउंटेन मैन ये दशरथ माझी के समाधि स्थल में, यहाँ पर ही उनका समाधि हुआ है, जो दूर से जो देख रहे हैं, हाँ यहाँ पर ही। चलो चलो, কি তুলবে একটু দাঁড়া তা না না লাগবে না, তুললাম, এমনি ছবি তুললাম তো। সেখানে এসে বল। হ্যাঁ, আমরা এখন কোথায় আছি বলো? আমরা এখন গ্লাস ব্রিজে 3 ফ্যাক্টর অথেন্টিকেশন 3 স্টেপ মানে ওয়েটিং আছে বলে আমরা এখন যাচ্ছি সাসপেনশন ব্রিজ দেখতে। হ্যাঁ 150 মিটার দূর। হ্যাঁ 150 মিটার দূর এখান থেকে। তো ওটাতে তো আমরা সিরিয়াল লাগছে, আমাদের সিরিয়াল হচ্ছে 116, তো এখন 106 নাম্বার সিরিয়াল লেগেছে, তো তাই জন্য আমরা এটা দেখে ওখানে আবার গ্লাস ব্রিজে যাব লাইন ধরতে। ওখানে একবার লাইন ধরলাম, এখানে দুবার লাইন ধরলাম, ভেতরে ওটা ছেড়ে আবার ভেতরে আবার লাইন ধরতে হবে, তারপর গ্লাস ব্রিজ দেখতে পাবো। আমি অনেকদিন পর দিদি ফোন দিয়ে ভিডিও করছি, লাস্ট নভেম্বর না অক্টোবরে করেছিলাম। না না ফোনে, আমার ফোনে ভিডিও করছি। কোথায় করব, কোথাও তো যাই না। উইসা লাগা আপছে। আরে কিছু বলো দিদি। দারুণ এটা, পুরো নড়ছে না। হ্যাঁ সেরা তো। লাফাবো না বলছো? না লাফাস না, আমাকে লাফাতে বাধ্য করছে তো। না না একদম না। ও बढ़ते रहिए, চলো, দাঁড়াবে না। আরে মনে হচ্ছে আমি হাওয়াতে আছি, জানো, মনে হচ্ছে আমি হাওয়াতে আছি। দাঁড়াও ছবি তুললি, দাঁড়াও দাঁড়াও। তুই পেছনেই থাক, আমি তো এগিয়ে যাই। হ্যাঁ এ কে কাঁপাচ্ছে, কেউ একজন কাঁপাচ্ছে দিদি। না না লোকজন খাচ্ছে তাতেই কাঁপছে। কিছু বলো, कैसा लग रहा है दीदी बोलो। अच्छा लग रहा है, मजा आ रहा है, लेकिन थोड़ा डर भी लग रहा है। गिरने का कोई स्कोप नहीं है यहीं पे। এরম বলো না, এরম কেন বলছো? और अगले दिन न्यूज़पेपर पे आया, भाई बहन घूमने आए थे, नेचर सफारी करते हुए पर्यटक। इधर से ग्लास ब्रिज दिख रहा है। इधर से हम लोग ग्लास ब्रिज दिख सकते हैं, इधर से थोड़ी देर बाद हम लोग भी जाएंगे वहाँ पर। ग्लास ब्रिज देखिए
তুই বল। কি বলবো, আরে এভাবে করো, এভাবে ভিডিও এভাবে করছিলাম। হ্যাঁ, আর ইউটিউবে দেবো না। দেখ তো পজ করে দিয়েছি আমি এবার। এভাবেই করো, এখন লাস্টে কে দেখবে? তাহলে বলো আমাদের কবার ওয়েট করতে হয়েছে? फाइनली हम लोग 3 जगह अलग अलग जगह लाइन पे वेट कर करके अभी ग्लास ब्रिज देखने जा रहे हैं। यहाँ पर भी वेटिंग, मैंने 4 जगह हो गया टोटल। तो वेटिंग में लोग सेल्फी तो ले जाओ दे हमको लगे। वहाँ पर एक जगह था पहले 116 नंबर, जहाँ से टिकट दिया, उसके बाद यहाँ पर जो था वहाँ पर वेटिंग, इसके बाद यहाँ पर वेटिंग। জুতো খুলে উঠছে, ওই দেবো বললাম না, পায়ে কিছু লাগিয়ে দেবে, ওই দেখো। ঠিকই বললাম। ওখান থেকেই দেবে কোথাও একটা থেকে, পায়ে কিছু লাগিয়ে দেবে, তাই তো? নাহলে গ্লাস উই হয়ে যাবে না, স্ক্র্যাচ পড়ে যাবে তো। पूरा का पूरा ट्रांसपेरेंट है। सभी लोग इधर रुकेंगे, 10 लोग आएंगे बड़े भैया। ওরা যেরকম বললো রুম 10 জন যাবে তো। না না দিদি, এটা দেখো, বললাম যে এটা দেখো, ধরো এটা আমি মুড়তে চাই হাত দিয়ে, কি করে হবে? वहाँ से लोग आ ही नहीं रहे, इसलिए हम लोग नहीं जा सकते। देखो दीदी, तो वो स्क्रैच पड़ गया, देखो तो। দেখ দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার। आओ आ गया। রাশি নিয়ে দিকে মেসেজ যাচ্ছে। रेडी। समय 3 मिनट है, बैठना लेटना मना है। 2:15 में जा रहे हैं। अभी हम लोग जा रहे हैं ग्लास ब्रिज, यहाँ पर नीचे से पूरा ट्रांसपेरेंट। लास्ट पॉइंट पे जाके फोटो लीजिए। লাস্ট পয়েন্টে গিয়ে ছবি নেব। কেন ভাই মিডলে ছবি নেব না কেন? নিচে রাখা নিচে। नीचे कौन सी देख रहे हैं? ऊपर देखिए तो, ऊपर देखिए, ऊपर देखिए। বুঝেছিস? এ, চলো ঠিক আছে ঠিক আছে। না না, এটা ঠিক হয়নি, নিচে ওইগুলো না দিত, নাই না দিদি? আরে অত ভয় লাগছে দেখাতে ভাই। আরে ওইগুলো দিয়ে না, ওই তারগুলো দিয়ে না, ভয় চলে গেছে, দূর পড়বো তো না। হ্যাঁ এরকম মনে হচ্ছে। হ্যাঁ, तो हमरा এখন पूर्व अच्छी ग्लास ब्रिज। अरे वो लोग जा नहीं रहे ना, हम लोग एक साथ कैसे सामने चले जाए? जाइए ना, साइड साइड में फोटो लीजिए ना। टाइम सबको दिया गया है कि उनको अलग से, आपको अलग से। सबको निकाला जाएगा एक बार। रुक जाएंगे सब। কোথায় কোথায় একসাথে তো বেরোয়নি, আগের গ্রুপে আগে বেরোলো, এরা দেরি করে বেরোলো। निकाला जाएगा, आगे जाइए। बैठना मना है। होगा 3 मिनट। हाँ सर। क्या सर? नहीं हुआ पता नहीं, मुझे क्या पता, आपको बताया होगा। सर। आप এখন আমরা চলে এসেছি জরাসন্ধের, সম্রাট জরাসন্ধের কি এটা স্মারক। स्मारक। এটা মগধের রাজা ছিল যতদূর জানি। এখানে কেন বানিয়েছে জানি না, বাট এখানে একটা স্ট্যাচু আছে আর একটা স্টোরি ফোরি বানানো আছে, আর্ট গ্যালারি আছে। আমরা এটা একটা কনসোলেশন প্রাইজ হিসেবে এসেছি। আমরা শান্তিস্তূপ আর রোপওয়ে এগুলোতে চাপতে পারিনি, 10 মিনিটে লেট হয়ে গেছে বলে আমরা ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি। এবার দেখা যাক এখানে কি আছে। দেখা যাক সামনে কি দেখতে পাই আমরা। এই আমরা তো ব্লগের মতো করেই বললাম রে যে আমাদের দেরি হয়ে গেছে, আমরা এখানে চলে এসেছি। হ্যাঁ, দেখা যাক কি হয়। সব কেটে কুটে হিন্দি বাংলা মিক্স আপ মেরে দিয়ে দেবো। আমাদের লোকজন হাসতে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমেন্ট বক্সে। আমাদের ইয়ে কে কি বলে ওটাকে, ও টার্গেট অডিয়েন্স কে আমাদের? আমাদের আমাদের বাংলায় আনে। আমাদের ফ্রেন্ডস গ্রুপ অবভিয়াসলি, আর কারা টার্গেট শুনাই, আমরা ইনকাম করার জন্য তৈরি ব্লগ করি। কিছুই না, এটা 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 করা যেতে পারে, এটা এটা কিছুই না। এটা এলাম ওদিক থেকে ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম, এখানে কোথাও ঘুরে টুরে নিই, এখানে বসলাম, চিল মারলাম, চলে গেলাম। বুঝলি তো এরকম টাইপ। হ্যাঁ, ওই তো লোকজন বসে আছে চিল করার জন্য।
এগুলো দিদি জানো পুরনো হয়ে গেছে, রঙের ছবি তুলে ওই ইনস্টাগ্রামে বা কোথাও দেওয়া, মানে ট্রেন্ডই, আমি বুঝতে পারি এগুলো ট্রেন্ড এখন আর নেই আমার মনে হয়, কেন জানি না, হতে পারে আছে, আমার মনে হয়। এখানে প্রচুর ডিটেলস আছে হিন্দিতে, যারা পড়ার ইচ্ছে তারা পড়তে পারো, আমি এতটুকু হিন্দি জানি না, মানে এত হিন্দি ভালো পড়তে পারি না। তো আমি আগেও এখানে এসেছিলাম, দাঁড়াও, তো এখানে আমি গত লাস্ট দুবার হয়তো এসেছিলাম এখানে। তো এটা তোমার হয়েছে 2025-এ, তাই জন্য এটা তখন দেখতে পারিনি। তো এটা ওই যে লেখাটা দেখালাম ওখানে ডিটেলস বলতে কি, ওখানে নীতিশ কুমার কি বলেছিল এখানে, তার বিষয়েই সব কিছু লেখা, মানে ওটাই পুরো রিটেন আকারে ওখানে লেখা আর কি, এইটুকুই, আর কিছু না। তো দেখি আর কি দেখা যায় ওই সাইডটাতে আর কি আছে, মনে তো হচ্ছে না এদিকে কিছু আছে বলে।